২৬-এর আগে ভুতুড়ে ভোটার ইস্যু। তৃণমূল ভবনে আজ কোর কমিটির প্রথম বৈঠক। ২৭শে ফেব্রুয়ারি ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে ইতিমধ্যে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আর এই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের তালিকা সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ২৬-এর আগে ভুতুড়ে ভোটার ইস্যু, তৃণমূল ভবনে আজ কোর কমিটির প্রথম বৈঠক। আর কি কি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, কি কি বিষয় নিয়ে এই কোর কমিটিতে আলোচনা হতে পারে, এই বৈঠকে আলোচনা হতে পারে? তৃণমূল নেত্রীর খোদ গড়ে দেওয়া কমিটি এটি। দেখো, ২৭-এর যে মঞ্চ, সেই মঞ্চ থেকেই কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে তৃণমূল নেত্রী বা তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই কিন্তু নিজে এই কোর কমিটির ঘোষণা করেছিলেন, যেখানে ৩৬ জনের এই কমিটির নেতৃত্বে থাকছেন, অর্থাৎ সেই কমিটি একদম প্রধান হিসেবে থাকছেন অবশ্যই সুব্রত বক্সী। সেই কমিটিরই কিন্তু আজকে প্রথম বৈঠক। এক্ষেত্রে এই বৈঠকে এই ৩৬ জন যারা সদস্য তাদের প্রত্যেককে ডাকা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রাখবো প্রত্যেকটা জেলা যারা সভাপতি রয়েছেন এবং যারা চেয়ারম্যান রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এই বৈঠকে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন, ফলে খুব স্পষ্ট যে তার নির্দেশের পরে গত কয়েকদিনে কি কাজ হয়েছে, কিভাবে এই যে ভুতুরে বা বলা যেতে পারে যে অনলাইন যারা ভোটার বা ভুয়ো ভোটার, সেই ভোটার যে লিস্ট, ভোটার লিস্ট, সেই লিস্টের নিরিখে সেটা কিভাবে চেক করার কাজ হয়েছে বা কতটা হয়েছে, কোথায় কোথায় সমস্যা দেখা দিয়েছে, এই সামগ্রিক কিন্তু তথ্য নিয়েই কিন্তু স্পষ্ট সেক্ষেত্রে জেলা সভাপতি বা চেয়ারম্যান তারা কিন্তু এখানে আসবেন। ফলে সেই তথ্য কিন্তু তারা এই মূল যে কোর কমিটি, সেই কোর কমিটির সামনে কিন্তু তারা রাখবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা জানি আজকে পরবর্তীকালে একটা কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিতে কিন্তু এক্ষেত্রে তৃণমূলের যে প্রতিনিধি দল, একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, তারা ইলেকশন কমিশন অফিসে যাবেন, স্টেট ইলেকশন কমিশন অর্থাৎ সিইও যে অফিস, সেখানে তারা যাবেন এবং সেখানে তারা এই সংক্রান্ত বিষয়ে তাদের কাছে যা যা তথ্য আসবে সেই তথ্য তারা তুলে ধরবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।